আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা অনেকক্ষণে কাকিমা বাড়ির দিকে চলে এসেছি ঘুরতে, আর সেইখানে বসেছিলাম। আর একটা সেই আমার বান্ধবী আছে, ওইখানে একটু বসেছিলাম। 5:30টার দিকে চলে এসেছি। আর এখন 6টা 2 বাজে, আর এখন এইখানে চলে এসেছি এদের এইখানে মানে কাকিমা বাড়িতে। আর আমার মেয়েকে এদিকে আমার বোনরা করলে নিয়েছে, আর আমি এদিকে এদের গাছগুলো দেখছি। আর প্রত্যেকবার ভাবি এইবার তাও লাগিয়েছে, এই যে 10টা গাছগুলো লাগিয়েছে। এখানে দেখছি কি কি গাছ আছে ভালো ভালো, তাহলে নিয়ে যাবো বলছি। আর এবার যারা গাছ টাছ লাগিয়েছে গাঁদা টান্দা, তো আমরাও গাঁদা চারা দিয়েছি, সেই জন্য বলছি আর নিয়ে যাবো না গাঁদা চারা। আর এই যে এই পাশে নয়নতারা, গাঁদা, আর কিসে লাগিয়েছে দেখছি বাক্তি ভাঙা, তারপরে ডাবলা ভাঙা, সবগুলোতে লাগিয়ে দিয়েছে একেবারে। আর আমাদের তো সে অনেক ফাঁকা জায়গা আছে, আমরা লাগিয়ে দিই। আর এই যে এদের একটু জায়গা শর্ট, সেই এই পাশেও বাড়ি, আর এদের বাড়িটা এই পাশে, সেই জন্য লাগানোটা আর জায়গা নেই, সেই জন্য এই পাশেই লাগিয়ে দিয়েছি। আর আজকে একটা ভীষণই খারাপ খবর। আজকে আমাদের গ্রামের উপর সেই আমাদের গ্রাম, তারপরে একটা মাঝে বাগান আছে, ভেলা বাগান। তার সেই পাশের গ্রামটা ক্যান্ডাঙ্গি বলে। ওইখানে একটা ছেলে হাতি, গতকাল রাতে হাতি চটকে ছিল। তো আজকে ভোর 4টার সময় ওই ছেলেটা এক্সপায়ার করলো। আর সত্যি এত হাতি, একটা হাতি ঘুরছেই। আর সেদিন আমরা এই যে ছোট বাচ্চাটাকে দেখতে গেছিলাম ক্যান্ডাঙ্গি, সেই বনে বনে একটু গেছিলাম, সেদিন ভয় লাগতেছিল। যে সেদিন থেকেই বলছি যে হাতি আছে হাতি আছে। আর আজকে সত্যি হাতির খবরটা সত্যি হয়ে গেছে। আর রাত্রে হাতি ছেলেটাকে যখন চটকেছিল তখন বেঁচে ছিল ছেলেটা, তারপরে আজকে ভোরবেলা এক্সপায়ার করলো। আর ঝাড়গ্রাম হসপিটালে। সত্যি শুনে না ভীষণই খারাপ লাগলো। ছেলেটার বেশি বয়সও হবে না, ওই 24-25 এরকম হবে, তোমাদের দাদাদের মতন। আর সত্যি ছেলেটাকে দেখলাম, এই গায়ে পাড়ার ছেলে তো দেখেছি হয়তো আগে, তো অত ভালো করে দেখিনি। একটা গ্রামের ওই পাশ এই পাশ থেকে নিশ্চয়ই দেখেছি। তো এত খারাপ লাগছে। হাতির জন্য কত লোক যে ইয়ে হচ্ছে, আর কিছু বলার নেই। যত হাতি দেখছি আমাদের দিকে, টাউন দিকে তো হাতি মাতি নেই, তারা নিজে নিজে সুরক্ষা করে দিচ্ছে। গ্রামের পাড়ার লোক এখন এই যে হাতির হানায় কি অবস্থা হচ্ছে। কোনো না চাষবাস করছে, এই যে ধানের সময়, ধানের সিজনে চলে এলো হাতি। তারপরে তরমুজ, তারপরে সবজি, সব সময় এই গায়ে পাড়ার লোকের বেশি ক্ষতি ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। আর এই হাতি হাতি এদিকে বেশি আসছে কেন জানে? বন জঙ্গল কাটার জন্য। আর বন জঙ্গল কেটে বড় বড় শপিং মল, বড় বড় বিল্ডিং বানাচ্ছে, আর যত হাতি সব গ্রামে পাড়ায় ঢুকে যাচ্ছে একেবারে। সত্যি এত খারাপ লাগছে না। অনেক অনেক মানুষকেই এরকম করেছে। তো এটা আমাদের গ্রামের কাছেই, সেই জন্য একটু বেশি ভয় লাগছে রাতের বেলা। আর যখন তখনই হাতি ঢুকে যেতে পারে, কারণ আমাদের সামনেই বন। আমার মেয়ে এই যে ভাগনা এসছে, একে এই যে। আর আমার মেয়ে না একটু বেশি কুটনি মনে হয়, কারণ এই ছোট বাচ্চা দেখলে এর প্রচুর হিংসা। ও বসেছে, ওকে এখানে বসতেই দেবে না, এত হিংসা। কোনো ছোট বাচ্চা, আজকে আর একটা ছোট বাচ্চা এসেছিল, ও ওরকমই করছে দেখছি। ওই বাচ্চা দেখে সহ্য নেই। ও এসো এসো, আর এখন ঘর নিয়ে যাবো। বলো, আর শুরু করে। আর আমার মেয়ে না নিজে নিজেই না দাঁড়াতে পারছে, পিঁড়া টিড়া গুলো আছে ওইগুলো নিজে নিজে ধরে ধরে দাঁড়াতে পারছে। আর না বেশি বকর বকর করবো না, বাড়ি চলে যাবো। 6:30 বাজতে যাই, পুরো এখন সন্ধ্যা দেওয়ার টাইম। আর যাই, আবার আসবো পরে। আর এই যে এখন আমার বাড়ি চলে যাচ্ছে। আর আমার মেয়েকে না আমি খাবার বানিয়ে দিইনি। আর আজকে এই যে মাছ ভেজেছিলাম দুপুরবেলা, মাছ ভাজা খেয়েছে। আর এখন প্রত্যেকদিন সিদ্ধ ভাত করে দিই, আজকে সিদ্ধ ভাত করিনি, আলু ছিল না সেই জন্য। এমনি চাল ডাল মিলে সিদ্ধ করে দিলে হয়তো, আর করিনি। আমি ভাবছি সুজি করবো, আর সুজিও করার টাইম পাইনি।